আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাড়ির তৈল প্রায় শেষের দিকে, এর জন্য একটা গ্যাস স্টেশনে চলে আসলাম তৈল নেওয়ার জন্য। তবে মজার বিষয়, এদেশে কিন্তু হচ্ছে ফিলিং স্টেশন বলা হয় না। যদি আমাদের বাংলাদেশে ফিলিং স্টেশন বলা হয়, এদেশে সব গ্যাস স্টেশন। সো বাংলাদেশে হচ্ছে ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল, অকটেন পাওয়া যায়, কিন্তু এখানে সাধারণত হচ্ছে ডিজেল আর অকটেন পাওয়া যায়। তো অকটেনের মধ্যে হচ্ছে 3টা ভ্যারিয়েশন আছে: 87, 89, 93, আর একটা হচ্ছে ডিজেল। 4টা গ্রেড এখানে পাওয়া যায়। ডিজেল শুধুমাত্র একটা গ্রেডই আছে, আর বাকি 3টা তো হচ্ছে অকটেনের ভ্যারিয়েন্ট। তো আজকে দেখাবো হচ্ছে কিভাবে আপনার কার্ডের মাধ্যমে গ্যাস পারচেস করতে হয়। এটা আমার প্রথম যখন আসি তখন পারচেস করতে আমার কষ্ট হয়েছিল। মানে আমি জানি না আসলে, কারণ বাংলাদেশে যারা সাধারণত গ্যাস নিলে ওইখানে একজন লোক থাকে, সে হেল্প করে, আপনাকে টাকা দিলে ওই পরিমাণ গ্যাস আপনাকে দিয়ে দিচ্ছে, কিন্তু এইখানে আপনার নিজের করতে হয় সব। সো এই গ্রিন কালারটা হচ্ছে ডিজেল, ব্ল্যাক কালারটা হচ্ছে অকটেন। অকটেনের মধ্যে ভ্যারিয়েন্ট আছে 87, 83, 93। সো আমরা সাধারণত গাড়িগুলোতে অকটেনটা ইউজ করি, মানে ব্ল্যাক কালারের নজলটা ব্যবহার করা হয়। তো 87টা হচ্ছে রেগুলার বেসিস। তো কার্ড প্রথমে আমরা দিয়ে দিলাম। কার্ড দেওয়ার পরবর্তীতে আপনার ডিরেকশন আসবে আপনি কি করতে হবে। আমি কোন ব্যাংকের কার্ড ইনসার্ট করেছি, এখন হচ্ছে রিমুভ করতে বলছে, নিয়ে নিলাম। জিপ কোড দিতে বলছে, আমার জিপ কোড হচ্ছে 77705। এন্টার চাপলে ওরা অথরাইজেশন দিয়ে দিবে। এই যে দিয়ে দিছে। এখন হচ্ছে রিসিপ্ট চাই কিনা জিজ্ঞাসা করলো। পরবর্তীতে নজলটা নিয়ে ট্যাঙ্কিতে লাগিয়ে দিতে হবে। এরপরে আপনার হচ্ছে গ্রেড সিলেক্ট করতে হবে যে আপনি কোন গ্রেডের তৈলটা নিতে চাচ্ছেন। আমি সাধারণত 87ই ব্যবহার করি। এটা হচ্ছে রেগুলার, নর্মাল গাড়িগুলোর জন্য 87ই আনাফ। এর থেকে যারা ভালো গাড়ি তারা এক্সট্রা ইউজ করবে, আর তার থেকে অনেক ভালো যারা দামি গাড়ি তারা সুপ্রিম ইউজ করবে। সো 87 ইজ কোয়াইট গুড, নো প্রবলেম। অকটেন তো ভালো, বাংলাদেশের তুলনায় অনেক ভালো মানেরই মনে হয়েছে আমার। আর কেমন ভালো মান সেই জিনিসটা আপনাদের দেখাবো একদিন পরীক্ষা করে। বাংলাদেশে তো পেট্রোল আশেপাশে পায়ান, তো আমরা একদিন একটা গ্যালনে ভরে তার পাওয়ার কীরকম সেটা দেখানোর চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন টিভির অ্যাড চালু হয়ে গেছে। মানুষ যাতে বোর না হয়, এই অ্যাডগুলো চলে যখন আপনি তেল নেবেন। এটা হচ্ছে আসলে ইনভেন্টরির ভেতরে হচ্ছে চিপস, ড্রিঙ্কস, সিগারেট, নানান কিছু পাওয়া যায়। দরকার হলে এখান থেকে নিয়ে আসতে পারবেন বা রেস্টরুমে যেতে পারবেন। তো এই গ্রেডটা না, 87-এর যে গ্রেড, এটা হচ্ছে বর্তমানে হচ্ছে দাম $2.59, যা বাংলাদেশের 1 গ্যালনের দাম আসে 317 টাকা। অর্থাৎ 1 গ্যালন 317 টাকা সমমূল্য বাংলাদেশের। আর একটু সহজভাবে যদি বোঝাতে চাই, এই যে আমি অকটেনটা যে নিচ্ছি, 1 লিটার অকটেনের দাম আসে মাত্র 84 টাকা। এখানে একটা মজার বিষয় হচ্ছে, তোল যখন ফিল আপ হয়ে যাবে, মানে অকটেন যখন পরিপূর্ণ হয়ে যাবে, ট্যাঙ্কি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমার ট্যাঙ্কি প্রায় ফুল, সো দেখবেন বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেল। সো ওভারফ্লো হওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখেন হচ্ছে টোটাল $21.95 সমমূল্যের আমি হচ্ছে অকটেন নিয়েছি। আর এই দেশে তুলনামূলকভাবে আসলে কিন্তু গ্যাসোলিনের দাম অনেক সস্তা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন হচ্ছে নজলটা রেখে দিবেন তখন আপনার রিসিট চলে আসবে, এবং যে পরিমাণ তোলটা নিয়েছেন ঠিক ওই পরিমাণ টাকাটাই আপনার কার্ডের থেকে কাটবে। আসলে এই দেশে যে হচ্ছে আপনার তৈলের দাম সস্তা, তার কারণ হচ্ছে এই দেশে প্রচুর তৈলের রিফাইনারি আছে, নিজস্ব তৈল উৎপাদন করে ওরা। আর বাংলাদেশে তো হচ্ছে বাইরে থেকে আনতে হয়, এর জন্য বাংলাদেশে তৈলের দাম একটু বেশি।